হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল, অফিস সহায়ক, 20তম গ্রেড, 16ই ফেব্রুয়ারি 2024। আচ্ছা, তাহলে শুরু করি। গণিত। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? এখানে আসলও নাই, তারপরে বছর চাইছে। আচ্ছা, এখন তাহলে শুরু করি। সলিউশন। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি যে আসল 100 টাকা। ধরি আসল পি সমান 100 টাকা। আচ্ছা, এখন বলছে যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ বের করি। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ সমান কি 100 গুণন 2 সমান কি 200 টাকা। আচ্ছা, এখন তাহলে মুনাফাটা বের করি। মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল মাইনাস আসল। আচ্ছা, এখন এইখানে মুনাফা আসল কত বের হয়েছে? 200 টাকা। আর আসল কত টাকা? 100 টাকা। এই যে সমান কত টাকা বের হয়ে গেল? 100 টাকা। তাহলে মুনাফা কত টাকা? 100 টাকা। আচ্ছা, আবার ওইখানে বলছে যে মুনাফা আসলে কত বছর মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে বের করি 3 গুণ। এটা মুনাফা আসল 3 গুণ বের করি। আসল এটা মুনাফা আসল 3 গুণ সমান 100 ইন্টু 3 সমান 300 টাকা। ওকে, এখন এখান থেকে মুনাফা বের করি। মুনাফা তাহলে কি মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল মাইনাস আসল। আচ্ছা, তাহলে মুনাফা আসল কত? 300 টাকা মাইনাস আসল 100 টাকা। তাহলে মুনাফা কত বের হইতেছে? 200 টাকা। ওকে, বেড়ে গেল। এখন 100 এখন আমরা এই পাশে আসি যে 6 বছরে। এখন 100 টাকা মুনাফা হয় কত বছরে? 6 বছরে। এখন 200 টাকা মুনাফা হয় কত বছরে? এটা বের করতে হবে। আমরা পয়েন্টে এসে পড়ছি। দেখতে পারি যে 100 টাকা মুনাফা হয় কয় বছরে? এই যে 6 বছরে। 6 বছরে 1 টাকা মুনাফা হয়
6/100 বছরে চাইছে কত 200 টাকা। অতএব 200 টাকা মুনাফা হয় 6/100 ইন্টু 200। আচ্ছা 200 6 দিয়ে এখানে কতবার 2 বার আর 6 দুগুণে 12 অর্থাৎ 12 বছরে। তাহলে সময় কত? অতএব সময় 12 বছর। 72 সময় সমান 12 বছর। ঠিক আছে তাহলে? আচ্ছা এখানে সময়টা 12 বছর বের হয়ে গেল। তাহলে আবার বলি যে এখানে আসলটা ধরে নিতে হবে এবং এখানে বলছে যে কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে 6 বছর মুনাফা আসলে দ্বিগুণ সমান কত? যদি আসল 100 টাকা ধরে নিই তাহলে 200 টাকা। তাহলে মুনাফা সমান কি? মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল কত টাকা বের হয়? এখানে 200 টাকা আর আসল ধরে নিচ্ছি কত টাকা? 100। তাহলে 200 মাইনাস 100 সমান কত টাকা? 100 টাকা। আবার বলছে যে কত বছরে তা মুনাফা আসলে ওই টাকায় মুনাফা আসলে 3 গুণ হবে। যেহেতু মুনাফা 100 টাকা ধরেই রাখছি তাহলে মুনাফা সমান কি? মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল কত টাকা? 3 গুণে 300 মাইনাস আসল 100 টাকা মানে 200 টাকা। এখন এই যে 100 টাকা 100 টাকা মুনাফা হইতেছে কত বছরে? 6 বছরে। এখন চাইছে যে 200 টাকা 3 গুণে, তাহলে 200 টাকা মুনাফা হয় 12 বছরে। ওকে পরের প্রশ্নে আমরা যাই। এবং পরের প্রশ্নটা বলছে যে ক খ একটি কাজ 10 দিনে করতে পারে। দুজন মিলে একটা কাজ 10 দিনে করতে পারে। ক একা কাজটি 15 দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা তাহলে যে লিখতে পারি যে ক ও খ কত দিন চাইছে না। আচ্ছা ক ও খ 10 দিনে করে একটি কাজ। ক খ 10 দিনে করে একটি কাজ। এখন তাহলে একদিনে বের করি যে ক ও খ একদিনে করে কত হবে? 1/10 অত অংশ টি অংশ দিলে দুটি কাজ তো অংশ কাজ। ওকে আবার ক খ 10 দিনে করে একদিনে বের করলাম। আবার ক 15 দিনে করতে পারে একটি কাজ। ক 15 দিনে করতে পারে একটি কাজ। আচ্ছা তাহলে ক একদিনে করতে পারে কি হবে? কম হবে না? 1/15 এত অংশ কাজ। এত অংশ কাজ। হ্যাঁ এখন একদিনে করলো। এখন খ একদিনে করে খ এক দিনে করতে পারে। আচ্ছা তাহলে দুজন মিলে অংশ কত? 1/10 এটা হচ্ছে কি একদিনের দুজন মিলে মাইনাস এখন ক করতে পারে কি 1/15 হয়ে গেল। তারা মানে এটা লিখলাম মানে হচ্ছে খ একদিনে করতে পারে। তাহলে কি ক খ মিলে করছে 1/10 অংশ কাজ। আবার ক করছে 1/15 অংশ কাজ একদিনে। একদিনে বের করলাম। হ্যাঁ সমান তাহলে হচ্ছে 10 15
5 দিয়ে 2 3 3 পাশে 15 15 থেকে 30 লসাগু হচ্ছে 30 তাহলে 3 বার 30 এ 3 3 একে 3 মাইনাস 2 একে 2 অর্থাৎ 3 থেকে 1/30 অংশ কাজ ওকে। আচ্ছা, তাহলে ক একদিনে করতে পারলে তো অংশ, অর্থাৎ আমরা লিখতে পারি যে খ 1/30 অংশ কাজ করে একদিনে। অতএব খ একবার সম্পূর্ণ অংশ কাজ করে একদিন, টোটাল উল্টে যাবে না, এটা 30/1 দিনে, অর্থাৎ 1 1 1 আর এটা হচ্ছে কি 30 দিনে। তাহলে উত্তরটা কত বের হয়ে গেল? 30 দিনে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে x মাইনাস 1/x ইকুয়াল 1 হলে x কিউব মাইনাস 1/x কিউব সূত্র কত? তাহলে এর সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান হইতেছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। একই দেওয়া আছে x মাইনাস 1/x সমান 1, অতএব x কিউব মাইনাস 1/x কিউব সমান x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x। 1 বসাই, 1 কিউব প্লাস 3 x কাটা থাকবে 3 ইন্টু 1 সমান কত? 1 প্লাস 3 সমান হচ্ছে 4। পরের প্রশ্নে আসি। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইয়ের সমষ্টি হচ্ছে 15, তাদের বিয়োগফল 3 হলে সংখ্যাটি বের করতে বলছে। আচ্ছা, 2 একক স্থানীয় অঙ্ক সমান x। এখন দশক স্থানীয় অঙ্ক 15, তে দশক স্থানীয় অঙ্ক না, অঙ্ক দুইয়ের সমষ্টি 15, তে দশক স্থানীয় বের করতে হবে। দশক স্থানীয় অঙ্ক সমান, আচ্ছা তাহলে যদি বাদ দিয়ে দেয় তাহলে বের হয়ে যাবে না, সমষ্টি থেকে একুশ স্থানীয় অঙ্ক বাদ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, অতএব সংখ্যাটি হবে সমান, আচ্ছা 15 মাইনাস x ইন্টু কত 10 প্লাস হচ্ছে কত x প্লাস x ইন্টু 1, তাহলে আমাদের কত বের হইতেছে? গুণ করলে, যদি গুণ করলে 150 মাইনাস 10x 10x প্লাস x প্লাস 1, 10x প্লাস x 1 শুধু হতে কত x হয়ে যাবে, এটা গুণ করলে তো x, তাহলে কত হইতেছে এখানে 150 মাইনাস কত 10 থেকে 1 বাদ দিলে 9x। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে
তাদের বিয়োগফল আবার 3, এই যে সমষ্টি হতো এবং তাদের বিয়োগফল, তাহলে x মাইনাস 15 মাইনাস 1 সমান 3। ওকে, x মাইনাস এর বিয়োগফলটা 3, বা এখানে x এর মান বিটা করতে হবে না, বা x মাইনাস 15 প্লাস x সমান 3, বা কত হচ্ছে 2x সমান 3 প্লাস 15 সমান কত 18, বা 2x সমান কত 18, বা x সমান কত 18 2 দিয়ে 18 দিয়ে গেল 9। আচ্ছা, তো সংখ্যাটি সমান এই যে 150 মাইনাস 9 ইন্টু 9, 150 থেকে 81 বাদ দিলে হচ্ছে 69। সংখ্যাটি বের হয়ে গেল কত 69। পরের প্রশ্নে আসি। আচ্ছা, সাধারণ জ্ঞান অংশ। শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আচ্ছা, এটা হচ্ছে আইন বিভাগের ছাত্র ছিলেন। তাকে বহিষ্কার করা হয়েছিল, পরে বহিষ্কার প্রত্যাখ্যান করছে। আমাদের এখানে রয়েছেন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খ্যাতপ্রাপ্ত একজন নারী বীর মুক্তিযোদ্ধা। কয়জন পাইছে? 2জন না, ক্যাপ্টেন সেতারা বেগম আর তারামন বিবি। তারামন বিবি, এইজন নাম চাইছে তারামন বিবি। বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালক কে? মরিয়ম আফরোজা। মরিয়ম আফরোজা। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? এটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার। পরের প্রশ্ন, টিসিবি এটা হচ্ছে কি? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। TRADING, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বঙ্গবন্ধু টানেল কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে কি? কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত। কর্ণফুলী টানেলের তলদেশে। কর্ণফুলী টানেল না, সরি, কর্ণফুলী নদীর তলদেশে, নদীর তলদেশে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে? ঋষি সোনাক। এবং ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশে অবস্থিত। প্রশ্নগুলো বেশি কঠিন ছিল না, ইজি ছিল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।